হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো ক্লাস 10 এর ত্রিকোণমিতি কোষে দেখি 23.3। আগের ক্লাসে কোষে দেখি 23.3 এরই 1, 2 এবং 3 দাগের অঙ্কগুলো হয়েছে। আজ 4 থেকে শুরু করছি। শুরু করা যাক। চারের দাগের অঙ্কে দেখো, ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার কোণ কিউ সমকোণ এবং পি আর সমান √5 একক। এই মানগুলো থেকে আমাদের আর একটা মান দেওয়া আছে, পি কিউ মাইনাস আর কিউ সমান 1। এই মানগুলো থেকে আমাদের কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে আঁকবো? প্রথমে এল এর মতো করে জুড়বো। তো এখানে ত্রিভুজ হচ্ছে কি পি কিউ আর, যার কোণ কিউ সমকোণ এবং পি আর সমান √5। পি কিউ মাইনাস আর কিউ সমান 1, এগুলো দেওয়া আছে। আমার কার মান নির্ণয় করতে হবে? কস পি মাইনাস কস আর। কস পি, পি কোণের সাপেক্ষে ভূমি হলো পি আর এবং অতিভুজ ভূমি হলো পি কিউ এবং অতিভুজ হচ্ছে পি আর। তাহলে কস পি সমান আমরা লিখব পি কিউ বাই পি আর। কস আর এর ক্ষেত্রে এই যে আর কোণের সাপেক্ষে ভূমি কিউ আর এবং অতিভুজ পি আর, কিউ আর মাইনাস পি আর। পি আর লসাগু পি কিউ মাইনাস কিউ আর, কিউ আর মানেও যা আর কিউ মানে হচ্ছে তাই, তবু আরবার লিখছি হয় আর কিউ বাই পি আর। পি কিউ মাইনাস আর কিউ সমান 1, পি আর সমান √5 লিখে দিচ্ছি ব্র্যাকেটে, যেহেতু পি কিউ মাইনাস আর কিউ সমান 1 এবং পি আর সমান √5। দুই দিকের অঙ্কে দেখো, এক্স ওয়াই জেড একটি সমকোণ, যা সমকোণী ত্রিভুজ যার কোণ ওয়াই সমকোণ। আমি এইভাবে লিখছি এক্স ওয়াই জেড। কার কার মান দেওয়া আছে? এক্স ওয়াই এর মান দেওয়া আছে। এক্স ওয়াই সমান 2√3 আর দেওয়া আছে এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2। আমাদের sec x মাইনাস tan x এর মান নির্ণয় করতে হবে। sec x মাইনাস tan x। sec x মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো x কোণের সাপেক্ষে ভূমিকে অতিভুজ বাই ভূমি, অতিভুজকে xz, ভূমি xy, x কোণের সাপেক্ষে। এরপর আমরা tan x এর মানটা লিখব। এক্ষেত্রেও তাই x কোণের সাপেক্ষে লম্ব yz এবং ভূমি হচ্ছে xy। লিখলাম yz বাই xy। xy লসাগু xz মাইনাস yz। xz মাইনাস yz এর মান দেওয়া আছে 2, xy সমান দেওয়া আছে 2/√3 ব্র্যাকেটে, যেহেতু xz মাইনাস yz সমান 2 এবং xy সমান 2√3 সমান 1/√3 অ্যান্সার। 5 দাগের 1 অঙ্কে দেখো, x সমান 2 sin থিটা এবং y সমান 3 cos থিটা দেওয়া আছে। এখান থেকে আমাদের থিটা অপনয়ন করতে হবে। তাহলে 2 sin থিটা সমান x বা sin থিটা সমান x/2। এখানে আমরা লিখব 3 cos থিটা সমান y বা cos থিটা সমান y/3। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস
cos স্কয়ার থিটা সমান 1। sin থিটার মান বসাও, x/2 তার হোল স্কয়ার, cos থিটার মান বসাও y/3 তার হোল স্কয়ার সমান 1। তাহলে x²/4 প্লাস y²/9 সমান 1। দুইয়ের দাগের অঙ্কে দেখো দেওয়া আছে 5x সমান 3 sec থিটা আর y সমান 3 tan থিটা। এখানেও কিন্তু আমাদের থিটা অপনয়ন করতে হবে। 3 sec থিটা সমান 5x বা sec থিটা সমান 5x/3। 3 tan থিটা সমান y বা tan থিটা সমান y/3। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। 5x বা 5x/3 তার হোল স্কয়ার মাইনাস y/3 তার হোল স্কয়ার সমান 1। 5x/3 25x²/9 মাইনাস y²/9 সমান 1। 9 25x² মাইনাস y² সমান 1। অতএব 25x² মাইনাস y² সমান 9 অ্যান্সার। 6 দাগের একের অঙ্ক sin আলফা সমান 5/13। এখান থেকে আমাদের tan আলফা প্লাস sec আলফার মান নির্ণয় করতে হবে। এই অঙ্কগুলো আমরা বিভিন্ন ভাবে করতে পারি। তো আমি লম্ব ভূমি অতিভুজ ধরেই করছি। তাহলে ধরি লম্ব সমান 5k আর অতিভুজ সমান 13k। ভূমি সমান √অফ লম্ব অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার 25k স্কয়ার সমান 144k স্কয়ার সমান 12k। এখান থেকে আমরা tan আলফা প্লাস sec আলফার মান নির্ণয় করব। tan আলফা প্লাস sec আলফা। tan আলফা মানে হলো লম্ব বাই ভূমি 5k প্লাস 12k আর sec আলফা অতিভুজ বাই ভূমি 13k/12k। 5/12 প্লাস 13/12। হরগুলো যদি একই থাকে লবগুলো যোগ করলেই হয় সমান 3/2 সমান 5.1 প্রুফ। এটা প্রমাণ করতে বলা হয়েছে। 6 দাগের 2 অঙ্কটা একই ভাবেই করব। tan a সমান দেওয়া আছে n/m। এখান থেকে আমাদের sin a ও sec এর মান নির্ণয় করতে হবে। tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে ধরি লম্ব সমান nk এবং ভূমি সমান mk। অতিভুজ সমান √অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার n²k² প্লাস m²k²। k² কমন n² প্লাস m²। √অফ n² প্লাস m² ইন্টু k। এখান থেকে আমাদের sin a এবং sec এর মান নির্ণয় করতে হবে। sin a সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। তাহলে nk/√অফ n² প্লাস m² ইন্টু k। অতএব sin a সমান n/√অফ n। tan a সমান দেওয়া আছে n/m। এখান থেকে আমাদের sin a এবং sec এর মান নির্ণয় করতে হবে। sin a এবং sec a আগের অঙ্কের মতোই হচ্ছে। ধরি লম্ব সমান nk ভূমি সমান mk অতিভুজ সমান আমরা জানি √অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ nk হোল স্কয়ার প্লাস mk হোল স্কয়ার n² k² প্লাস m² k²
সমান n স্কয়ার প্লাস m স্কয়ার ইন্টু কে স্কয়ার, কে স্কয়ারটা কমন গেল, n স্কয়ার প্লাস m স্কয়ার ইন্টু কে। এখান থেকে আমরা সাইনের মান নির্ণয় করব। সাইনের সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, n কে বাই রুট ওভার অফ n স্কয়ার প্লাস m স্কয়ার ইন্টু কে, কে কে ক্যান্সেল, n বাই রুট ওভার অফ n স্কয়ার প্লাস m স্কয়ার। সেকে সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি, অতিভুজ সমান n স্কয়ার প্লাস m স্কয়ার ইন্টু কে, ভূমি m কে সমান রুট ওভার অফ n স্কয়ার প্লাস m স্কয়ার বাই m। তিনের দাগের অঙ্ক শুরু করছি। দেখো আমাদের এখানে cos থিটার মান দেওয়া আছে, cos থিটা সমান x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে cos স্কয়ার থিটা সমান x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার সমান y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। সাইন থিটা সমান কত হলো, y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। আমাদের কি প্রমাণ করতে হবে, x সাইন থিটা সমান y cos থিটা, LHS বাম পক্ষ। x সাইন থিটা সমান x ইন্টু y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার সমান xy বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। আর এইচএস y cos থিটা সমান y ইন্টু x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার সমান xy বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। অতএব LHS সমান RHS। আজ এ পর্যন্তই, পরের ক্লাসে বাকি অঙ্কগুলো আবার করব। বাই বাই।